সাম্প্রতিককালে হিংসা হানাহানির খবরে উত্তপ্ত ছিল বাংলাদেশ। তবে একটু অন্যরকম খবর দেব আপনাদের, যা মন ভালো করবে আপনাদের। সম্প্রতি কিছুদিন আগেই বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল ৭৫টি দেশ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। ভারত, বাংলাদেশ, জাপান, চীন সকলেই অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতাতেই ভারতের হয়ে ট্রিপল জাম্প, হার্ডলস, দৌড় এবং রিলে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির স্কুলের শিক্ষক জগন্নাথ কর। তার সাফল্যে খুশি গোটা রাজ্য। শিক্ষক হলেন সমাজ করার কারিগর। চন্দননগরের কানাইলাল বিদ্যাপীঠের শারীর বিভাগীয় শিক্ষক তিনি নিজেই নজির করলেন এবং অনুপ্রাণিত করলেন হাজার হাজার ছাত্রকে। বাংলাদেশের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মোট ৭৫টি দেশ অংশগ্রহণ করেছিল। ৫,০০০-এরও বেশি প্রতিযোগীরা ছিলেন সেখানেই ৩টি বিভাগে প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন ওই শিক্ষক। আগামী দিনে এই সমস্ত বৃহত্তর ক্ষেত্রের প্রতিযোগিতায় তিনি রাজ্যের নাম আরও উজ্জ্বল করতে চান বলে জানালেন। চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির ইংরেজি বিভাগে ফিজিক্যাল এডুকেশনের টিচার। বেঙ্গল মাস্টার্স গেমস অর্গানাইজে বাংলাদেশে ঢাকা বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ওপেন মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হয়ে গেল। এই প্রতিযোগিতায় ৫,০০০ ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে এবং ৭৬টা দেশ অংশগ্রহণ করেছিল। চায়না, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এই সমস্ত অনেক দেশ অংশগ্রহণ করেছে। আমি এই প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে থার্ড হয়েছি, 110 মিটার হার্ডলসে থার্ড হয়েছি এবং 4x100 মিটার রিলেতে সেকেন্ড হয়েছি। কবে হলো এই খেলাটা? কবে হলো এই খেলাটা? হয়েছিল ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে। এই আন্তর্জাতিক এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আপনি মানে গেলেন কিভাবে বা কোন সংস্থার পক্ষ থেকে? বেঙ্গল মাস্টার্স গেমস ওয়েস্ট বেঙ্গল এই সংস্থার দ্বারা আমি এই ইন্টারন্যাশনাল মিটে অংশগ্রহণ করতে পেরেছি এবং আগামী দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সুইডেনে যোগ্যতা অর্জন করেছি অংশগ্রহণের জন্য। এই যে পুরস্কার পেলেন আপনি ইন্টারন্যাশনাল একটি প্রতিযোগিতায়, এর জন্য কতক্ষণ মোটামুটি আপনাকে প্র্যাকটিস করতে হয় ডেইলি? সকালবেলা ৬টা থেকে ৮টা পর্যন্ত ডেইলি প্র্যাকটিস করতে হয়েছে। এছাড়া যেদিনকে বিকালের সময় পেয়েছি, বিকালবেলাও ১.৫-২ ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছে। খুব টাফ কম্পিটিশন ছিল এবং মাঠে লড়াই করেই এই পুরস্কার পেয়েছি। মূলত কি স্কুল মাস্টাররাই এই খেলায় অংশগ্রহণ করেছিলেন? মূলত স্কুল মাস্টার নয়, আর্মি, নেভি, এয়ারফোর্স সমস্ত লোকেরাই, প্লেয়াররাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে। কত বয়স পর্যন্ত এই খেলায় অংশগ্রহণ করা যায় বা কত মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত? 35+ থেকে এজ গ্রুপ শুরু হয়, আপ টু 80। 5 বছরের গ্যাপিং থাকে। 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50 এইভাবে আপ টু 80 ইয়ার্স মেল ফিমেল গ্রুপ করা হয়। আমি 40+ এজ গ্রুপে পার্টিসিপেট করেছিলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন প্রতিনিধিত্ব করলো বা দেশের হয়েই বা কতজন প্রতিনিধিত্ব করতে গেছিল? আমরা টোটাল ইন্ডিয়া থেকে 63 জন গেছিলাম। হুগলি জেলা থেকে আমরা 3 জন গেছিলাম। আপনাকে বাদ দিয়ে অন্য কেউ কি পশ্চিমবাংলায় পুরস্কার পেয়েছে? আমি ছাড়াও চন্দননগরের 2 জন গেছিলেন, তারাও 2টো করে ইভেন্টে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে ইন্ডিয়ার। এই যে ইন্টারন্যাশনাল একটি খেলায় আপনি পুরস্কার জিতে ফিরলেন, কীরকম অনুভব হচ্ছে? এই ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়ে আমার খুবই ভালো লাগছে, কারণ আমার স্কুল থেকে শুরু করে ছাত্র বা প্রধান শিক্ষক মহাশয় খুব খুশি হয়েছেন, তারাও আমাকে সম্বোধনা দিয়েছে। এছাড়া আমি ইনমোটর যে প্রেরণা ক্লাবে প্র্যাকটিস করি, সেখান থেকেও আমাকে গত রবিবার আমাকে সম্বোধনা জানিয়েছে। আগামী দিনেও আরও আশা করব এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, যাতে আরও লোকেদের থেকে ভালোবাসা পাই। এখনও পর্যন্ত পেয়েই যাচ্ছি, আরও ভবিষ্যতেও পাবো। সেই জন্য আরও এই সমস্ত কম্পিটিশানগুলোতে ইন ফিউচার পার্টিসিপেট করতে চাই। হ্যাঁ, আপনি তো স্কুল মাস্টার, আপনি একটি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এবং পুরস্কার পেলেন।
কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যারা যুবক যুবতী বা যারা শিশু তাদের মনকে গ্রাস করছে কার্যত মোবাইল ফোন বা গেমিং অ্যাপগুলো গ্রাস করছে তাদের মনকে। মাঠ ছেড়ে তারা ঘরে আবদ্ধ হয়ে থাকছে, মোবাইল ফোনে আবদ্ধ হয়ে থাকছে। কি বলবেন আপনি একজন শিক্ষক হিসেবে কি বলবেন বা একজন প্লেয়ার হিসেবেই বা কী বলবেন? আমি বলবো সমস্ত যারা ছাত্র আছে তারা মোবাইলে যে গেম খেলা হয় সেগুলি ছেড়ে দিতে হবে। বিকেলবেলায় অন্তত 1.5-2 ঘন্টা মাঠে যে কোনো খেলায় পার্টিসিপেট করতে হবে, তাতে শরীর এবং মন ভালো থাকবে, পড়াশোনায় মন থাকবে। কারণ পড়াশোনায় মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে খেলাধুলাটায়। তাই খেলাধুলা করতে গেলে শারীরিক মানসিক বিকাশ যেমন ঘটবে, তেমনি খেলাধুলা আপ টু টিল ডেথ খেলাধুলা চালিয়ে যেতেই হবে। আপনি কি চান এই ধরনের খেলাধুলা বা প্রতিযোগিতায় আরও বেশি করে যারা একটু বয়স বেড়ে গেছে তারাও অংশগ্রহণ করুক বা তারাও আরও আগামী দিন এগিয়ে আসুক? আমি চাই যারা এখন 35+ বা 40+, 50 বা আপ টু 80+ পর্যন্ত তারা সবাই এই খেলায় অংশগ্রহণ করুক এবং দেশের গৌরব অর্জন করুক, এটাই চাই। আগামী দিন আন্তর্জাতিক যে আরও একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, সেখানেও আপনি যোগ্যতা অর্জন করেছেন, সেক্ষেত্রে কি চাইবেন? মানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে কি আশা করছেন? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সুইডেনে যে সিলেকশন দিয়েছে, আশা করছি ইন্ডিয়ার হয়ে ওখান থেকেও পদক জিতিয়ে আনতে পারবো। তাহলে আপনি কি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন? ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কবে সেই প্রতিযোগিতা হওয়ার এই কথা আছে? প্রতিযোগিতা এই বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে।